হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর আটা ও সুজিটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। তো সেজন্য শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এরপর জল দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটা বেশ ব্যাটার মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি হয়ে যায় এবং ব্রেকফাস্টের পক্ষে এটা খুবই হেলদি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য এটাকে একটু খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এটাকে একটু রেস্টে রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, ক্রমাগত জল দিচ্ছি আর এইভাবে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে অনেকটাই জল লেগেছে। তো এইভাবে আমি প্রায় এখনও পর্যন্ত 1.5 কাপ মতো জল দিয়েছি। তো জলটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। তো ডোটা ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করতে হবে। তো এই জন্য আমি চামচে করে ক্রমাগত খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে থাকে। তো দেখুন, আবারও কিছুটা জল দিয়ে দিলাম, তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য রাখলেও চলবে। তো দেখুন, ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তো এটা এখন মেশানো হয়ে গেছে, এরপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু সবজি রেডি করে নিয়েছি। এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, ওই সাথে একটা টমেটো নিয়েছি। সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ পরিমাণে, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে আদা দিয়ে দিলাম গ্রেট করে, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা। এরপর আদা, কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে খুব ভালো করে আগে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব সবজি। তো সবজির মধ্যে প্রথমে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু তেলের মধ্যে ভেজে নেব, তারপর অন্যান্য সবজিগুলো এখানে অ্যাড করব। তো সবজির মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। তবে আজকের রেসিপিটা আমি এখানে আলু ছাড়াই করেছি, আপনারা চাইলে এখানে একটু আলুও গ্রেট করে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি বাঁধাকপিটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব লবণ। লবণ দিলে সবজিটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে, সেজন্য লবণটা একেবারে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী। তারপর লবণটা দেওয়ার পরও আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরও আবারও 1 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নিলাম। এরপর ক্যাপসিকাম ও টমেটোটা এর সাথে দিয়ে দেব। ক্যাপসিকাম ও টমেটোটা দেওয়া হয়ে গেলে এটাকেও একটু খুব ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে। তো সবজিটা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা 5 মিনিট পর খুলে নিলাম, লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন চেক করে নিচ্ছি সবজিগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো সবজিগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব।
তো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। এরপরে ধনে ও জিরে গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকেও আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং এটা মশলাটা সবজির সাথে খুব ভালো মতো মিশে যায়। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে একদমই নরম হয়ে গেছে। এরপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এখানে 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাস অফ করে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন গ্যাস অফ করে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে ব্যাটারটা 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো ব্যাটারটা দেখুন, ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখানে আর জলের প্রয়োজন হবে না। এরকমই একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করতে হবে। তো ব্যাটারটা এখন আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে, ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি, প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়েছি। এরপর কালো জিরে, কসুরি মেথি ও লবণটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং কসুরি মেথি দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কসুরি মেথির পরিবর্তে এখানেও আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা এখন একদমই রেডি। এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে ব্যাটারটা আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে একটু হাতার সাহায্যে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে ব্যাটার। ব্যাটারটাকে দিয়ে একটু তাওয়ার মধ্যেখানে ছড়িয়ে দেব। একটা গোল চিলার মতো করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তবে এই চিলাগুলো খুব বেশি মোটা হবে না, একটু পাতলা পাতলাই হবে। তো দেখুন এটাকে খুব ভালো করে গোল করে ছড়িয়ে নিয়েছি। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের জন্য একদিকটা রান্না করে পর এটাকে উল্টে নিয়েছি। উল্টে দেওয়ার পর এদিকে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সবজি, সেই পুরটা এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমরা যেমন পাটিসাপটা তৈরি করে থাকি, সেই পাটিসাপটার মতো করে মধ্যেখানে লম্বা লম্বা করে পুরটাকে একটু দিয়ে দিয়েছি। তারপর দুপাশ থেকে এটাকে পাটিসাপটার মতো করে একটু ফোল্ড করে নেব। তো দেখুন এইভাবে একদিক থেকে কিছুটা অংশ ঢাকা দিয়ে আবার একদিক থেকে কিছুটা নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে একটু হাতায় করে চাপ দিলে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে এবং কোনো কিছু সবজি ছাড়াই এরকম ধরনের একটা রেসিপি ব্রেকফাস্টে তৈরি হয়ে যাবে। যেহেতু এর মধ্যে সবজির পুর দেওয়া আছে, তাই এর সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই সবজি প্রয়োজন হবে না। এটা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগের মতো তাওয়াতে 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার দিয়ে এটাকে একটু গোল করে ছড়িয়ে নেব। তারপর এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটা দিক রান্না করে নেওয়ার পর এটাকে উল্টে দেব। উল্টে নেওয়ার পর উপরে ওই যে সবজির পুরটা করে রেখেছি সেটাকে একইভাবে একটু লম্বা লম্বা করে উপরে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে পুরটা একটু লম্বা লম্বা করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকেও পাটিসাপটার মতো করে একটু ফোল্ড করে দুদিক থেকেই ঢাকা দিয়ে দেব। তো দেখুন এইভাবে দুদিকটা ঢাকা দিয়ে দিলাম। এরপর এটাকেও প্লেটে তুলে নিচ্ছি। তো এই একইভাবে সমস্ত রেসিপিগুলো রেডি করে নেব। তো দেখুন এখানে 3টে রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। তারপর একই সাথে প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন একটা মাছ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই নরম থাকে, ঠান্ডা হওয়ার পরেও এগুলো একদমই নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এইভাবে রেসিপিগুলো রেডি করে নিলাম। তো দেখুন এগুলো কতটা নরম হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।